আজ আমি করব পটল দিয়ে গ্লাস কাপ মাছ। ভাই এই নামটা আমি প্রথমবার শুনেছি, আর এই মাছটাকে দেখতে অনেকটা রুই মাছের মতন, বাট এর নামকে গ্লাস কাপ দিয়েছে ভগবান জানে। তো পটলগুলোকে আমি সুন্দর করে আঁশ সারিয়ে তারপর এটাকে 2 খণ্ড করে রেখে দিয়েছিলাম। আর মাছগুলো যেহেতু অনেকগুলো ছিল, মাথাগুলোকে দেখতে কিন্তু সেই সুন্দর লাগছিল। আর এখানে মশলা বাটার জন্য আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছিলাম, কারণ আমি মশলা বাটতে পারবো না, কারণ আমার হাত জ্বালা করে ওই জন্য। যাই হোক, তারপরে সুন্দর করে ওই গ্লাস কাপ মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছিলাম। তারপরে ভেজে নিয়েছিলাম পটলগুলোকে। আর পটলগুলো যখন এখানে ভাজাভাজি হয়ে গেছিলো তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই বাটা মশলাটাকে। আর হ্যাঁ, বাটা মশলার মধ্যে পেঁয়াজ রসুন একদম ছিল না, আদা রসুন দিয়ে মানে আদা আর জিরের দেওয়া ছিল শুধুমাত্র। তার মধ্যে লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে এটাকে সুন্দর করে এখন আমি কষিয়ে নেব। যখনই এটা কষানো হয়ে যাবে তার মধ্যে পরিমাণ মতন গরম জল অ্যাড করে দেবো। তোমরা গরম জল দিচ্ছি তুমি বুঝতেই পারছো, সাথে সাথে জাল উঠে গেছিলো একদম। জাল ওঠার সাথে সাথেই এর মধ্যে আমি ওই মাছগুলোকে দিয়ে দেবো। তোমরা গুনে আমাকে বলো তো যে এখানে কত পিস মাছ ছিল। আর মাছ দেওয়ার পরে এটাকে আমি অন্তত 10 মিনিটের জন্য স্লো ফ্লেমে ঢেকে দেবো। গাইস এই তোমরা দেখতেই পাচ্ছ একদম তেলগুলো ছেড়ে দিয়েছি। এই তেলগুলো ছেড়ে দেওয়ার জন্যই আমি 10 মিনিট ঢেকে দিই, যাতে দেখতে সুন্দর লাগলে। তো ফাইনালি এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এটা খেতে সিরিয়াসলি খুবই সুন্দর হয়েছিল। আমি আলুটা দিইনি, কারণ আলু দিলে একটু গাদা গাদা টাইপসের হয়ে যায় ওই জন্য, বাট এটা খেতে জাস্ট মারাত্মক, জাস্ট মারাত্মক।